হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6টা আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তবু আজ আমি একটু তাড়াতাড়ি উঠলাম কারণ পড়ানো রয়েছে। আর তার আগে আমি আজ কয়েকটা জামা কাপড় সার্ফ দেব। আর টাইম কলে যেহেতু জল দিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমি ওয়াশিং মেশিনে কিছুটা জল ভরে রেখে দিচ্ছি। জামা কাপড়গুলো সার্ফ দেওয়ার পর আমি ব্রাশ করে চা খেয়ে নিচ্ছিলাম। আর তখন স্টুডেন্টরাও চলে এসেছিলো। আর ওদের যেহেতু নতুন বই দিয়েছে, তো সেই জন্য সমস্ত বইগুলো আমি একবার করে দেখে নিচ্ছি। তারপর ওদেরকে আমি রুটিন করে দেব, কারণ প্রতিদিন তো আর এতগুলো বই পড়ানো যায় না। সেই জন্য নতুন বছরের নতুন বইয়েতে আমি রুটিন করে দেব। পড়ানো কমপ্লিট করে আমরা এখন প্রত্যেকে ছাদে চলে এসেছি, কারণ আজ আমরা ছাদেতেই মুড়ি খাবার। নিচেতে তো প্রচণ্ড ঠান্ডা। আর আজ আমাদের মুড়ি খাবার জন্য হয়েছিল বেগুন পোড়া। আর আগের দিনে নদী থেকে কাকা মাছ ধরে এনেছিল, তো সেই মাছ ভাজা ছিল। তো দেখো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো আমরা এখন এখানে রোদেতে বসে মুড়িটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মিলে দিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে আমি একটু রোদেতে দাঁড়ালাম। আর তার মাঝেই দেখলাম যে জামা কাপড়গুলো সমস্তটা শুকিয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। চলো এখন আমি নিচে যাই। এখন ঠান্ডা পড়েছে, তো সকালে আর রাতে তো প্রায় 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু নিচে তো একদমই যেতে ইচ্ছা করছে না। আর এই জামা কাপড়গুলো যেহেতু ভিজে আছে, তো ওগুলো মিলে দিলাম। জামা কাপড়গুলো আমি নিচে রেখে আবার ছাদে চলে এসেছি। তো তার মধ্যে মায়ের দুপুরে রান্না হয়ে গিয়েছে। আর আজ আমাদের দুপুরে ভাত হয়নি, হয়েছে রুটি আর মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি। আর তার সাথে ছিল মিষ্টি, লঙ্কা, পেঁয়াজ। আর মা গুড় নিয়েছে, কারণ মা গুড় দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছাদেতে কিছুক্ষণ বসেছিলাম। তারপর নিচে এসে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই টিভি চালিয়ে দিয়েছি। আর মা এদিকে আমাকে চা দিয়ে গেছে, তো ওটাই এখন আমি খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে সবাই মিলে একসাথে আমরা গল্প করছিলাম আর আড্ডা দিলাম। তো তারপরে বাপি চলে গেল বাজারের দিকে, আর মা চলে আসলো রান্নাঘরে রান্না করতে। তো চলো দেখে নিই মা এখন কি রান্না করছে। আর আজ যেহেতু দুপুরে রুটি হয়েছিল, তাই রাতে এখন মা বললো যে ভাত করবে। মা এখানে ভাত চাপিয়ে দিয়েছে আর কলাইটাও ধুয়ে নিয়েছে। আর ফ্রিজে যেহেতু মাছ ছিল এখনও, তাই মাছগুলো বের করে নিয়েছে। আর আমি এই মাছ বললাম যে এখন খাবো না, তো সেই জন্য মা আমার জন্য ডিম ভাজবে, তাই ডিম কিনে নিয়ে এসেছে। আর এখন আলু দেবে ভাতে, তো সেটা এখন ধুয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।